11টি বুথের 4000 ভোটারকে শুনানির নোটিশ। এসআইআর হয়রানির অভিযোগে কাটোয়ায় পথ অবরোধ করছেন সেখানকার মানুষজন। কাটোয়া বর্ধমান রোডের শ্রীখণ্ড ডাকবাংলো মোড়ে অবরোধ করেছেন তারা। শ্রীখণ্ড পঞ্চায়েতের 11টি বুথে 4000 ভোটারের নামে শুনানির নোটিশ এসেছে। ভোটারদের অভিযোগ যে সমস্ত নথি দেওয়া সত্ত্বেও শুনানিতে তাদের ডাকা হচ্ছে। প্রতিবাদে সকাল 11টা থেকে তারা রাস্তা অবরোধ করেছেন। গ্রাম পঞ্চায়েতে মিনিমাম 19টা বুথ, সেই মধ্যে 19টা বুথের মধ্যে 11টা হচ্ছে সংখ্যালঘু বুথ। সেই 11টা দেখা যাচ্ছে 11টা সংখ্যালঘু বুথে যদি 4000 বাসিন্দা থাকে, সেখানে 3500-3700 জনকে হিয়ারিংয়ে ডাকা হয়েছে। এবার সেখানে বয়স্ক 85 বছর বয়স আছে, কেউ গর্ভবতী আছে, কেউ অসুস্থ আছে, তাদেরকে হিয়ারিংয়ে ডাকা। শুধু বেছে বেছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকেই কেন এগুলো হয়রানি করা হচ্ছে। প্রথমত আমরা এই এসআইআর মানছি না। এখন চাইছি আমরা এই বুথে বুথে হিয়ারিং হোক, নাহলে এসআইআর বন্ধ করা হোক। বিধানসভা ভোটের আগে শেষ অধিবেশন 31শে জানুয়ারি। সপ্তদশ বিধানসভার শেষ অধিবেশন শুরু। এক সপ্তাহ ধরে চলতে পারে বিধানসভার অধিবেশন। অন্তর্বর্তী বাজেট পেশ হতে পারে 2রা বা 3রা ফেব্রুয়ারি। আমি ডিটেল জানবো আমার সহকর্মী প্রদীপ্ত কান্তি ঘোষের কাছ থেকে। প্রদীপ্ত, 31শে জানুয়ারি থেকে সপ্তদশ বিধানসভার শেষ অধিবেশন বসতে চলেছে, তেমনটাই বিধানসভা সূত্রে আমরা জানতে পারছি। এবং তার পাশাপাশি তোমায় বলে রাখি যে 1 তারিখে কেন্দ্রীয় বাজেট পেশ হওয়ার পর এই রাজ্য বাজেট 2রা ফেব্রুয়ারি অথবা 3রা ফেব্রুয়ারি হওয়ার সম্ভাবনা রয়েছে, তেমনটাই বিধানসভা সচিবালয় সূত্রে খবর। তবে এই বিষয়ে শেষ সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুযায়ী 2 তারিখ হবে না 3 তারিখ বাজেট হবে। আর সেদিকে নজর রয়েছে সকলের, তার কারণ যেহেতু এই সরকারের ক্ষেত্রে শেষ বাজেট 4 মাসের জন্যই, পূর্ণাঙ্গ বাজেট পেশ হলেও মাত্র 4 মাসের জন্যই বাজেট কাজ করবে এবং পরবর্তীতে নতুন সরকার যারা প্রতিষ্ঠা করবে সেই সরকার এসে আবার একবার বাজেট করবে। ভোট অন অ্যাকাউন্টের এই বাজেটের দিকেই সকলে তাকিয়ে রয়েছে, তার কারণ একাধিক ক্ষেত্রে বঞ্চনার অভিযোগ রয়েছে বিরোধীদের তরফ থেকে। সেক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকে নতুন কোনো চমক থাকে কিনা এই বাজেটে নজর রয়েছে। ধন্যবাদ প্রদীপ্ত।